জি, ঘটনার সূত্রপাত এই যে বাইরে মাঠটা দেখছেন, এটা আমাদের কলেজের মাঠ, অমরগনি এমএস কলেজের মাঠ। এই কলেজ মাঠে আমরা ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে এই কলেজ মাঠে আমরা ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে সবাইকে খেলতে দিই। তো আজকে আমাদের কলেজের স্টুডেন্টরা ওই মাঠে খেলার সময় একটা মেয়ের গায়ে বল পড়ছে। মেয়েটাকে আমাদের কলেজের স্টুডেন্টরা সরি বলছে, কিন্তু মেয়েটা ইগো দেখায় আমাদের ছেলেদের উপরে থাপ্পড় মারছে, একজনকে 4টা থাপ্পড় মারছে। তো ওই মেয়েটা এখানে ঘটনা শেষ হলে পারত, কিন্তু কলেজে গিয়ে গুজব ছড়ায় বলছে যে ওই মেয়েটাকে ইফটিজিং করা হয়েছে এবং ওদের এখানে রানিং টুর্নামেন্ট চলতেছিল। তো ওদের স্প্যানিশ ছেলেরা উস্কানিমূলক বিবৃতি এবং নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলে হামলা করছে আমাদের উপরে এবং এখান থেকে ঘটনার সূত্রপাত। আমরা যখন আমাদের ক্লাসে অবস্থান করছিলাম, যখন মারামারি হওয়ার পর আমাদের ক্লাসরুমের দিকে ধীরে ধীরে পাথর আসা শুরু করে। যখন পাথর আসা শুরু করছে, একজন ক্লাস 6-এর একটা ছেলে গুরুতর আহত হয়েছিল। এরপর আমাদের ক্লাসরুমগুলো চেঞ্জ করে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়। এতক্ষণ ধরে আমরা একটা ক্লাসরুমে বদ্ধ একটা পরিবেশে অবস্থান করছিলাম। ক্যাম্পাসে ছিলাম ক্লাসে, যখন আমি শুনতে পাই যে আমাদের কিছু জুনিয়রের গায়ে স্পানের কিছু ছেলেরা হাত দিয়েছে, তখনই আমি আসলে বেরিয়েছিলাম। বেরিয়ে দেখি ওদের ভিতর ওরা কিছু ছেলে ঝামেলা মিটমাট করতে গেছে, কিন্তু আমি ঘটনাস্থলে ঝামেলা মিটমাট করতে গিয়ে যা দেখি, স্পানের কিছু টিচার, স্পানের কিছু সিকিউরিটি আমাদের কিছু ছেলেপেলের গায়ে অনেক ব্লাডিং করছে, অনেক ইঞ্জুরি করছে। অলরেডি 4-5 জন আপনার হসপিটাল আছে। আমরা অনেক আগে প্রিন্সিপালকে এই মাঠ নিয়ে প্রিন্সিপালকে বলছিলাম এটা আমাদের মাঠ, এটা আমাদের এখানে কোনো স্পানের ছেলে খেলতে পারবে না। মূলত ঘটনাটা মাঠ নিয়ে হয়েছে। আমরা সবসময় কোনো ঝামেলা করতে চাই না, কিন্তু প্রিন্সিপালকে অনেক আগে জানাছিলাম যে স্যার এখানে আমাদের ছেলেরা খেলতে চাই, আপনারা কখনো স্পানিকে অ্যালাউ করবেন না। মূলত আজকে ঝামেলাটা মাঠ নিয়ে হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। স্পানের কোনো টিচার কীভাবে আমাদের একটা স্টুডেন্টের গায়ে হাত দেয়, কীভাবে একটা সিকিউরিটি আমাদের একটা ছেলেকে রক্তাক্ত করে, আমাদের একটা জুনিয়রকে রক্তাক্ত করে, তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। আমরা এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না হয়, স্পানি কলেজের ওই ম্যাডামের বহিষ্কার চাই, ওই সিকিউরিটির বহিষ্কার চাই, এমনকি ওই শিক্ষার্থীরা বহিষ্কার চাই। নাহলে আমরা আগামী রবিবার কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আতঙ্ক তো একটু থাকবে, বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় স্বাভাবিক। যদি ঝগড়া হয়, মারামারি হয়, হয়তো দেখা যাবে স্কুলে আমরা আসছি বাচ্চা নিয়ে বাইরে যাচ্ছি, বাইরে হয়তো দেখা যাবে একটাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন এখন সুষ্ঠুভাবে যেটা সমাধান করা হবে, প্রশাসন যেভাবে সমাধান করে সুষ্ঠুভাবে, যেটা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এটা সুষ্ঠুভাবে সমাধান করাই উচিত। যেভাবে সমাধান। ওদের গেট বন্ধ করে রেখেছে, স্টুডেন্টদেরকে আস্তে আস্তে অল্প অল্প করে ছুটি দিয়ে বের করে দিচ্ছে। আমরাও আমাদের স্টুডেন্টদেরকে কন্ট্রোল করেছি। তো সব কিছু মিলিয়ে আপাতত মনে করছি যে কি এখন পর্যন্ত আন্ডার কন্ট্রোলে আছে বলে মনে করছি আর কি। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা তো এখানে খেলছিল, তো একটা মেয়ে স্টুডেন্টের গায়ে বলটা লাগাতে, তো এখন এটা নিয়ে মেয়ে থাপ্পড় লাগায়, 4টা থাপ্পড় লাগায়। ছেলেরা উত্তেজিত হবে, ছেলেরা সরি বলতে আসছিল কিন্তু ওকে থাপ্পড় লাগায়। তো এখন মোটামুটি কানা ধরিয়েছে, মানে মোটামুটিভাবে ছেলেরা এবং ওকে নিয়ে একটা ইচিং হয়, এটা হবে যেটা স্বাভাবিক। কিন্তু যেটা হয়েছে, যেটা খারাপ যেটা লেগেছে, সেটা হচ্ছে কি ওদের স্টুডেন্টরা যে আমাদের কিছু স্টুডেন্টকে ভেতরে নিয়ে গেছে, বুঝছেন, ভেতরে নিয়ে গিয়ে ওদেরকে পিটিয়েছেও বেশ এবং আহত হয়েছে। আমরা প্রায় 5-6 জনকে আমরা হসপিটালে কিন্তু পাঠিয়েছি। একটু আগে কিন্তু আপনি একটা দেখেছেন যে একটা বাচ্চা অলরেডি কীভাবে মানে ব্যান্ডেজ করে আসার পরও কিন্তু সে ভালো থাকেনি, সে অসুস্থ হয়ে গেছে, আবার ইয়েতে দিতে হয়েছে, হাসপাতালে দিতে হয়েছে। আমরা এখন জোর দিচ্ছি সেটা হচ্ছে কি নিরাপদে কোনো মতে শিক্ষার্থীদের বের করে দেওয়া। কারণ সবার আগে প্রায়োরিটি হচ্ছে স্পানির হোক বাচ্চা, আমাদের বাচ্চা হোক, আগে শিক্ষার্থীরা চলে যায়, ওদেরকে বের করে দেওয়া। এবং আমার সাথে স্পাহানি প্রিন্সিপালের সাথে কথা হয়েছে, ভাইস প্রিন্সিপালের সাথে কথা হয়েছে। ওদের সিদ্ধান্ত হয়েছে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ একটা ভুল বুঝাবুঝি। একটা ছাত্রী প্রস্তুতিমূলক সে পরীক্ষা দিয়ে যাচ্ছিল, তার গায়ে বল পড়েছে এবং ওই বল কেন ওই ছাত্রটা তার কাছে সরিয়ে বলেছে। তারপরে একটু হিচিং, ওই ছাত্রীটা ওই স্টুডেন্টদের সাথে মিসবিহেভ করেছে এবং ছাত্রীটা অলরেডি বাসায় চলে গেছে, সে জানেও না। তার পরবর্তী 2 গ্রুপের মধ্যে ভুল বুঝাবুঝি, যেহেতু আমাদের শিক্ষার্থী তাদের মধ্যে একটু দৌড়াদৌড়ি, কোনো কিন্তু হাতাহাতি মারামারি ওই ধরনের হয়নি। এবং সাথে সাথে আমরা টেক আপ করেছি, আমরা ট্যাকেল করেছি। কে বা কারা পাথর মেরেছে আমরা বলবো না, দ্বিতীয় কোনো পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা আমরা শিক্ষার্থীদেরকে এখনো বলবো না যে তারা মেরেছে, কারণ তাদের সাথে আমার কথা হয়েছে। তারা কোনো ধরনের আমাদের সাথে বেয়াদবি করেনি, আমাদেরকে রেসপেক্ট। আমি ভিতরে গিয়ে কথা বলেছি, আপনারা দেখতে চাইলে এখন আমি ভিতরে ঢুকবো। আমাদেরকে তারা যথেষ্ট রেসপেক্ট করে, তাদের অধ্যক্ষ কিন্তু আমাদের ভিতরে শিক্ষকরা সহ গিয়েছেন, কোনো সমস্যা নেই। এটা ঘটনাটা জাস্ট একজন ছাত্রীর গায়ে বল পড়াকে কেন্দ্র করে আসলে ঘটনাটা বড় হয়ে গেছে, এখানে অন্য কিছু না। এটা তো হয়, এখন সমাজে তো হচ্ছে, ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এটা তার অংশ। আমরা দ্রুত এটা ট্যাকেল করার চেষ্টা করেছি। আমরা নিজেরাও এখানে এসেছি, ছাত্র
ছাত্রদের সাথে কথা বলেছি, আমাদের ছাত্রকে আমরা কন্ট্রোলে রেখেছি। সেখানে গিয়ে আমরা তাদেরকে নিবৃত্ত করেছি যাতে উত্তেজনাকর কোনো কাজ যাতে না হয়। ইস্পাহানী কলেজের ছাত্রদের ছোট একটা বোধহয় ভুল বোঝাবুঝি এ ধরনের একটা সংবাদ পেয়ে আমরা এসেছিলাম। এখন আমরা পুলিশ ফোর্স দুই পক্ষ না, দুইটা কলেজের ছাত্রদের মাঝামাঝি যেন কারোর সাথে কারো সমস্যা না হয়, এই জন্য মাঝামাঝি অবস্থানে আছি আমরা। এবং উভয় কলেজের প্রিন্সিপাল তারাও তাদের সাথে কথা বলে সমাধান চেষ্টা করছেন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে এখন।